আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ফ্রাইড রাইস। আমি এখানে মুরগির ব্রেস্ট পিস ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এরপর এখানে হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচের মতো লবণ এবং খুবই সামান্য পরিমাণে আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েছি, হাফ চা চামচেরও কম, 1/4 চা চামচ। তারপরে সব একসঙ্গে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 4টা কাঁচামরিচ মাঝ বরাবর ফালি করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা কুচি করে নিয়েছি। 2টা ডিম নিয়েছি। 2 টেবিল স্পুন বাটার ইউজ করব। 1টা স্প্রিং অনিয়ন এভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর 3 কালারের 3টা ক্যাপসিকাম অর্ধেক পরিমাণ নিয়ে এভাবে চিকন করে কেটে নিয়েছি। 5টা চিংড়ি মাছ নিয়েছি এবং এভাবে ছোট করে কেটেছি। আর ফ্রোজেন মিক্সড ভেজিটেবল ইউজ করেছি। এখানে আছে গাজর, মটরশুঁটি এবং সুইট কর্ন। আর কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল, সয়া সস, হোয়াইট ভিনেগার, ওয়েস্টার সস এবং টমেটো কেচাপ। সানফ্লাওয়ার অয়েলের বদলে যে কোনো অয়েল ব্যবহার করতে পারবেন। যে পাত্রে রান্না করব তা চুলায় দিয়ে চুলার আগুন জ্বালিয়ে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা ভালো করে গলিয়ে নিব। তারপর 1.5 টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 1 টেবিল চামচ এনাফ। তারপর তেল গরম হয়ে আসলে এখানে খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অস্ট্রেলিয়ান পেঁয়াজের 4 ভাগের 1 ভাগেরও কম পরিমাণ আমি এখানে দিয়েছি, আপনাদের আন্দাজ মতো নেবেন। তারপর যে মাংসগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। যখন মাংসগুলো ঠিকভাবে ভাজা হয়ে যাবে এবং কালার পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন চিংড়িগুলো হালকা লালচে হয়ে আসবে তখন বুঝবো হয়ে গিয়েছে। তারপর এখানে 2টা ডিম আমি পরপর ভেঙে দিচ্ছি এবং এর উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর ভালো করে ডিমটা ভেঙে এভাবে মাখিয়ে নিব। তারপর ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। ফ্রোজেন সবজিগুলো ভাঙতে একটু সময় লাগবে, তাই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন ফ্রোজেন সবজিগুলো ঠিকঠাকভাবে মিশে যাবে এবং ফ্রোজেন ভাব চলে যাবে তখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম যেহেতু খুব সহজে সিদ্ধ হয়ে যায় তাই ক্যাপসিকামটা পরেই ব্যবহার করছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করব। নেক্সট আমি এখানে ওয়েস্টার সস ইউজ করব। ওয়েস্টার সস প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ইউজ করব। এটা সবজি এবং মাংসের পরিমাণ বুঝে আপনাদের ইউজ করতে হবে। আপনারা চাইলে এখানে মাশরুম বা গরুর মাংস এগুলোও ব্যবহার করতে পারবেন, আপনাদের হাতের কাছে যা আছে। এছাড়া চাইলে বাঁধাকপিও ব্যবহার করতে পারবেন। আপনাদের যে যে সবজি পছন্দ তা এখানে অ্যাড করতে পারবেন। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। লবণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ টেস্টিং সল্ট ইউজ করেছি। এছাড়া এখানে অন্যান্য সসগুলোতেও কিন্তু লবণ থাকে। তারপর এখানে ভাত দিয়ে দিচ্ছি। যদি ভাতটা ফ্রিজার হয় তাহলে একটু ওভেনে গরম করে নেবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন এর উপরে স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি এবং আগের থেকে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। সাথে মরিচ যেগুলো ফালি করে রেখেছি সেগুলোও দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব এবং উঠানোর কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এগুলো ইউজ করব। তারপর আপনারা চাইলে একটু
ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিতে পারেন। 1/2 টেবিল চামচ পরিমাণ দিবেন, খুব বেশি না, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি হালকা করে দিয়ে দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা। ভালো করে মিক্স করে নিলাম। এই যে এবার আমার ফ্রাইড রাইস রেডি, পরিবেশন করে ফেললাম। দেখতে যেরকম আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন এবং আপনারা ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।